আমি যখন বিধবা হলাম, তখন আমার ফুফু আমাকে তার স্বামীর সাথে বিয়ে দিয়ে দিল এবং সে আমার সৎ বাবা হয়ে আমাকে রাত-দিন অমলেট দিয়ে দেশি পরাঠা খাওয়াতে লাগল এবং বলত, ওয়ারিশ হোক আমাদের পরিবারে শীঘ্রই জন্মগ্রহণ করুক কুদাউ। এবং আমি সকালে ঘুম থেকে উঠলে তিনি আমার পার্সে অনেক টাকা রেখে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। একদিন যখন নার্স আমাদের দুজনকেই চিনতে পারেনি কারণ আমাদের মুখ একই রঙের স্কার্ফ দিয়ে ঢাকা ছিল, তখন সে আমার কানে ফিসফিস করে বলল, আজ ওদের খাওয়াবেন না? গিয়ে আমার সন্দেহ হল। আমি রাতে কিছু খাইনি এবং সোনির প্লে মিউজিক পান করেছি। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ৮ বছর। কোনো আত্মীয় আমার কাছে আত্মীয়তা আনেনি, কিন্তু এই লোকগুলো আমাদের এলাকায় থাকত। আমরা তাদের আশায়ও দেখতাম। বিয়েতেও আমরা একে অপরের সাথে দেখা করতাম। একটি পরিবার ছিল এবং বাড়িতে ৩ ছেলের বিয়ে হয়েছিল। সব মিলিয়ে ২ ছেলের একসঙ্গে বিয়ে হতে চলেছে। আমি আমার ভাবি ফুফুর বুকে পছন্দ করতাম। আমি গিয়েছিলাম এবং দ্বিতীয় ছেলের জন্য নির্বাচিত হয়েছিলাম। আমার পরিবার ভালো ছিল, আমার বাবা-মা পরিবার থেকে ছিল এবং আমি একা বসেছিলাম। আমার পেট অনেক বড় হয়ে গেল কারণ বিয়ের দিন সবাই আমার প্রশংসা করছিল আর কেউ আমার দিকে তাকাচ্ছিল না। আমি তা করতে সক্ষম ছিলাম না, কিন্তু তবুও আমি, দরিদ্র মেয়েটি, ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। ২ মেয়েকে একসাথে বিয়ে করা উচিত নয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে টাকার অভাব ছিল, তারা বলেছিল যে আমাদের দুজনের একসাথে বিয়ে করা উচিত কারণ আমাদের আর্থিক সমস্যা নেই, তবে তাদের নিজেদের ছিল। আমরা যা করতে পারি তা ছিল আমাদের ইচ্ছা, আমরা বিয়ে করেছি এবং আমরা দুজনেই আমাদের জীবন শুরু করেছি। আমাদের একটি পরিবার ছিল কিন্তু সবাই বিভিন্ন কথা বলত এবং শুরুটা ভালোই চলছিল, কোনো সমস্যা ছিল না। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন এবং তিনি আমার সব কথা শুনতেন কিন্তু আমার বোনের কাছ থেকে সবসময় মারামারির আওয়াজ আসত, শ্বশুর ঘর। প্রথমে ভেবেছিলাম এটা স্বাভাবিক ব্যাপার কারণ বিয়ের শুরুতেই দুজনের মধ্যে কিছু ঝগড়া হয়। এটি এমন একটি জাতি যেখানে স্বামী-স্ত্রী একে অপরকে বিশ্বাস করে কিন্তু এখানে অনেক ঝগড়া হয়েছিল এবং আমার শ্যালক আমার সন্তানকে নিয়ে চিৎকার করছিল যখন আমি আমার স্বামীর সাথে কথা বলি তখন তিনি আমাকে বলেছিলেন যে তার কেস নিয়ে কথা না বলতে আমি একবার গর্জে উঠছিলাম তার রুমের বাইরে। তারপর আমি আমার শ্যালককে আমার এবং আমার নাম বললাম, আমার শ্বশুর এবং আমার ভালোবাসার কণ্ঠস্বর। আমি আমার শ্যালক এবং আমার ভালোবাসার কণ্ঠস্বর শুনতে পেলাম, তিনি কেন চিৎকার করছেন। তার স্ত্রীর নাম ধরে আমি গল্প করতে লাগলাম যে কিছু ভুল হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি। আমি কবর দিতে চাইনি কারণ আমার স্বামী আমাকে বলেছিল যে আপনাকে এমন কিছু করতে হবে না, তাই আমি তাকে বলেছিলাম যে তাকে সঙ্গীত তার নিজের ডিভাইসে ছেড়ে দেওয়ার দরকার নেই, তাই সে খেতে শুরু করেছে। এটি আদৌ ভালোবাসা নয়, এখন সবকিছু তার হৃদয়ে। তাই আমি পাত্তা দিই না। একদিন আমার স্বামী বাড়িতে এসে বললেন যে তার মেজাজ ভালো নেই। আমি জানি না কি হচ্ছে, সকাল থেকে আমার মনটা খুব চিন্তিত ছিল যখন আমরা আমার স্বামীর খারাপ খবর শুনলাম। এক সড়ক দুর্ঘটনায় আমার স্বামী ও ফুফু দুজনেই চলে গেছে। একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন এবং একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ভগ্নিপতি সামান্য আঘাত পেলেও আমার স্বামী দুর্ঘটনায় মারা যান। নিজের জীবনটাই নষ্ট হয়ে গেল। এখন কে তাকে বিয়ে করবে? আজকাল সে কুমারী। মেয়েরাও বোঝে না। আমার ফুফুর খুব মন খারাপ ছিল। সে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল। তখন আমি তার উপর আমার রাগ প্রকাশ করে বললাম, আমার স্বামী আপনার স্বামীর সাথে চলে গেছে, কাউকে বলা খুব সহজ, নিজের যত্ন নিন। কিন্তু যখন আমি নিজেকে বিক্রি করি তখন আমি বুঝতে পেরেছি যে আজ যদি আপনি আমার জায়গা যদি আমি থাকতাম, আমি তোমাকে জিজ্ঞাসা করতাম, তুমি এত বড় কথা কিভাবে সহ্য করবে? তোমার স্বামী নিরাপদ, আমার সংসার শেষ। আমার ফুফু যেন এই কথা শুনে আমাকে কোনো উত্তর দেয়নি। আমি বললাম যে আমি ফিরে যাব না। আমি দ্বিতীয়বার বিয়ে করেছি, একটি জিনিস আমার সামনে রাখা হয়েছিল এবং আমার পরিবার সাথে সাথে তাতে সম্মত হয়। এ ছিল রাজি হয়ে গেল এবং ব্যাপারটা হলো আমার ফুফু আমাকে তার সৎ মেয়ে বানাতে চেয়েছিল। তিনি চেয়েছিলেন আমি তার স্বামী অর্থাৎ আমার ফুফুর কারণে তাকে বিয়ে করি। এর জন্য পরিবারের সদস্য ও বিজয় প্রস্তুত ছিল। এখন সবাই একসাথে বসেছিল। তারপর সে বলল, আমি মোটর সাইকেল চালাচ্ছি। আমার ভাই আমার পিছনে বসেছিল। আমি মনে করি এটা সত্য যে তিনি মৃত্যুর সাথে সাথে চলে গেছেন, তাই আমাকে তার দায়িত্ব পালন করতে হবে। আমার পরিবারের সদস্যরাও বলেছিল, তুমি আমাদের পুত্রবধূ, আমরা তোমাকে অনেক গর্বের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, এখন তুমি আমাদের ছেলের শেষ ঠিকানা। তোমাকে দেখলে আমাদের ছেলের কথা মনে পড়ে। তাই সে এ বাড়িতে এসেছে। মা তোমাকেও ডেকেছে, ভালো হয়েছে। তুমি তো জানো ছেলে অর্থাৎ আমার ফুফু এই জন্য রেডি, তাই আর কেউ বলে লাভ নেই। আমার ফুফু রেডি ছিল। সে আমার হাতের উপর হাত রেখে আমাকে বলল, আপনি ঠিক বলেছেন,
কাউকে বোঝা খুব সহজ কিন্তু তার দুঃখ ভাগাভাগি করা খুব কঠিন। আমি আপনার সাথে বসে আমার স্বামীকে মোটেও দুঃখ দেব না, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি খুব অদ্ভুত বোধ করছিলাম, খুব অদ্ভুত। আমি এটা করতে চাইনি। আমার শ্বশুর, মা, আপনি সবাই আমাকে বুঝিয়েছিলেন যে এটিই সেরা সিদ্ধান্ত এবং সবাই আমার ফুফুর প্রশংসা করতে শুরু করে যে সে একটি করেছে খুব ভালো কাজ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাইদের বিধবাকে বিয়ে করার চেয়ে ভালো আর কি হতে পারে। মানুষ প্রশংসা করতে শুরু করে যে ঈশ্বর প্রত্যেককে তার স্বামীকে সঠিকভাবে দেখায়। সঙ্গীত, আমি আগে কোনো বিজয় অর্জন করিনি। আমাকে তাই করতে বলা হয়েছিল, তাই আমি বললাম হ্যাঁ। এখন আমার ফুফু আমার স্বামী হয়ে গেছে। আমি তখনও আমার রুমে ছিলাম। হ্যাঁ, আমি যে ঘরে থাকতাম সেখানে এখনও একটি ক্যামেরা ছিল, কিন্তু আমার শ্যালক, এখন আমার স্বামী, এই ঘরে আমার সাথে দেখা করতে এসেছেন। আমার দ্বিতীয় বিয়ের মাত্র 1 সপ্তাহ কেটে গেছে যখন শালিকা ঘরে এলো। সঙ্গীত, এক প্লেটে অমলেট আর অন্য থালায় পরাঠা ছিল। আমি তোমার জন্য এটা খেতে শুরু করলাম। আমি এটা এনেছি, নিজের হাতে বানিয়েছি এবং এটা দেশি ঘি দিয়ে তৈরি। আমি বললাম, এই সময় আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন কেন? যাই হোক, রাতে খাবার না খাওয়ার অভ্যাস ছিল। মেয়েটি বলল, এখন তোকে নিজের খুব যত্ন নিতে হবে। যত্ন নিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ঈশ্বর আপনার ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দিবেন। আমি বললাম, আমার সন্তানদের প্রতি এত আগ্রহ কেন? কেন আপনি আপনার সন্তানকে খাওয়ানোর জন্য সবকিছু করেন না? সে বলল, আমিও প্রতিদিন তাই করি, কিন্তু তোমারও সন্তান হবে। আমার প্রথম স্বামী থেকে যদি আমার একটি সন্তান থাকে তবে আমি এটি পছন্দ করব না, অন্তত এই রোগের কিছু চিহ্ন আমার মধ্যে থেকে যাবে। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এটা শুনে তোমার খুব অদ্ভুত লাগবে, কিন্তু ভাইদের মধ্যে এর কোনো চিকিৎসা নেই। প্রশংসা, আমি আপনাকে আগেই বলেছি যে আপনার প্রথম স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তিনি আপনাকে কখনো সন্তান দিতে পারবেন না এবং বিশ্বের দৃষ্টিতে আপনি একটি জাত জিনিস। যা হয় ভালোর জন্যই হয়। আমি বললাম, আমার স্বামী মারা গেলে তো ভালো কথা। খুব ভালো ছিল এবং আমার যত্ন নিতেন। এটা কখনো ঘটেনি যে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে একবার আমি রেগে গিয়ে ওকে অনেক বকাঝকা করেছিলাম, কিন্তু ও কিছু বলল না এবং বিজয় থাকা সত্ত্বেও ও আমাকে খুব ভালোবাসত। আমার প্রতি তার আচরণ মোটেও এমন ছিল না যে আমি আগে তার শালিকা ছিলাম, কিছুটা লাজুক এবং স্বাভাবিক। কিন্তু প্রথম দিন থেকেই সে আমার সাথে এমন আচরণ করত যেন আমি তার সন্তান এবং তাকে খুব ভালোবাসতাম। ভাই, তাকে আমার যত্ন নিতে হবে। মাঝে মাঝে ওকে ওর রুম থেকে জোর করে বের করে দিই। এবং আমাকে বলতে হবে যে দয়া করে আপনার প্রথম স্ত্রীকে সময় দিন যে আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে এবং আমার স্বামী একটি ছোট বাচ্চার মতো বেঁচে থাকে এবং আমার ঘর থেকে বের হয় না। আমাকে ওর থেকে বেশি ভালোবাসো না। তুমি অনেক সুন্দর, কিন্তু এর আগে তোমার বউ তোমার জন্য সব করেছে। আপনি কখনই তাকে সন্তানের কাছ থেকে দূরে রাখবেন না। আমি বললাম, আমি মোটেও তা করছি না, কিন্তু তিনি আমার স্বামী এবং এতে তার কোনো বক্তব্য নেই। ভিতরে ঢুকাতে না পারলে দেখে ঘর থেকে বের করেও নিতে পারবেন না। আপনি আমাকে অনেক সমর্থন করেছেন। আমি তাকে পুরো ব্যাপারটা বললাম যে আসলে আমি পুরুষদের সাথে কিছু করতে পারি না। তাই আপনি জানেন আপনি একা আমার ঘর ছেড়ে যেতে চান না। তাই রিমা বলল না। এটা বড় কথা নয়, তুমি তার স্ত্রী, এটা একটা ভালো কথা। তোমাদের দুজনের সম্পর্কটা মজবুত হওয়া উচিত এবং নারীরা খুবই ভাগ্যবান যাদের স্বামীরা তাদের খুব পছন্দ করে, আর যাদের স্বামীরা তাদের স্ত্রীদের পছন্দ করে না তারা খুবই দুর্ভাগা। আছে। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং আমাকে খুব ভালোবাসতেন। তিনি আমাকে প্রতি রাতে গুডিজ দিয়েছেন যাতে আমি পরীক্ষা করতে পারি। ডাক্তার আমাকে বলেছে সব ঠিক আছে এবং তুমি শীঘ্রই মা হবে। আমি যখন ডাক্তারের কাছে যাই তখন আমাদের এক বোন ছিল। আমি একবার সেখানে একটি পার্ক দেখেছিলাম যেখানে আমরা বসে গল্প করতাম। এছাড়া আমার শালিকাও আরেকটি কাজ করতেন। সে রাতে আমার বিছানার পাশে টাকা রাখে। একবার ভাবলাম সে টাকাটা ভুল করে ফেলে গেছে, তাই আমি তাকে বললাম যে আমি রুমে এসে ভুলে গিয়েছিলাম, কিন্তু সে বলল, না, টাকাটা আমার নয়, আমি শুধু তোমার জন্য রেখেছিলাম। আমি বললাম, তোমার টাকা? সঙ্গীত, এত টাকা কোথা থেকে পেলে? আর তুমি আমাকে তোমার টাকা দিচ্ছ? তাই আমি খেতে লাগলাম, এত টাকা কোথা থেকে পাব? আসলে আমার স্বামী আমাকে এই টাকা তোমাকে দিতে বলেছিল কারণ তুমিও তার স্ত্রী, তাই তোমার খরচও মেটানো উচিত। আমি আমার স্বামীকে বললাম। তারা এত টাকা খাওয়া শুরু করল। আমাদের স্বামী প্রথম দিন থেকেই প্রচুর অর্থ উপার্জন করতেন। মাঝে মাঝে মনে হতো শেষ টাকাটা পড়ে আছে, আবার আরও পাব। আমার ভাগ্য ফুরিয়ে গিয়েছিল। এখন তুমিও তার স্ত্রী। তাই বললাম, ঠিক আছে, ভালো কথা, মানে এটা আমার স্বামীর, অর্থাৎ টাকা,
আমি মন থেকে যাইনি, কিন্তু জীবনটা নষ্ট হয়ে গেছে, এখন আমিও কারো বুঝছিলাম, এখন আমার বোনের মধ্যে অনেক ভালোবাসা। আইন এবং আমি। একদিন আমরা যখন হাসপাতালে গিয়েছিলাম, আমার শালিকা এবং আমি একই স্কার্ফ দিয়ে আমাদের মুখ ঢেকেছিলাম, সম্ভবত সে কারণেই কিছু ভুল হয়েছিল এবং যখন আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তখন আমরা আমাদের জীবন ভয় পেয়েছিলাম। প্রথমে সে আমার কানে ফিসফিস করে বলল, আজকে ঈদের রাস্তায় তোমার ফুফুকে নিয়ে যাবে না। শুনে আমি অবাক হয়ে বললাম, কিসের কথা বলছ? আমি আমার ফুফুর দিকে তাকালাম এবং ভাবলাম যে তিনি আমাকে ঘুমাতে দেবেন, কারণ তিনি প্রতি রাতে আমার জন্য পরাঠা বানা এবং সে অমিত প্রস্তুত করে এবং তার সাথে এক গ্লাস দুধ নিয়ে আসে। সে কি আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, কিন্তু আমাকে ঘুমের ওষুধ দিয়ে কি করার পরিকল্পনা করছিল? সে আমার সাথে কি করছিল? হঠাৎ আমার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। আমি জেগে উঠলাম এবং আমি অনুভব করলাম যে সে ভুল করেছে, কিন্তু কোনো ভুল ছিল না, কারণ সে দেবরানীর নাম নিয়েছে এবং তারপরে শক্তি, যিনি আমার শালিকা, তিনি কিভাবে আমার সাথে এত সুন্দর হতে পারেন, কারণ তিনি তার স্বামীকে বিয়ে করেছিলেন। আমি এবং এখন এটিও। সে বলল এই স্বামীর সন্তান জন্ম দিতে, আমি কি করব বুঝতে পারছিলাম না। সে আমার সামনে এসে দাঁড়াল, আমি বললাম, আমার থেকে দূরে যেও না, আজ আমি তোমাকে বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং পরে আমার ভাইয়ের মৃত্যুর পর আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে চেয়েছিলাম। আমার সন্তান আপনাকে মোটেও পছন্দ করেনি। কথা বলার ধরন ছিল না, জামাকাপড়ও ছিল না। আমি তাকে তোমার উদাহরণ দিতাম এবং সে তোমাকে খুব ঘৃণা করত। আমি তাকে বলতাম, তুমি কেন ফুফুর মতো হয়ে যাও না? আমি ভাবছি সে যদি আমাকে ঘৃণা করে তাহলে সে তোমাকে বিয়ে করবে কেন? তখন আমার স্বামী বলল, আমি কে আমাকে বিয়ে করার, বোধহয় আমরা একে অপরের সাথে থাকার ভাগ্য, আমার ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলে ভালো হতো। আমি যদি তার জায়গায় যেতে পারতাম, আমার ভাই খুব ভালো মানুষ ছিল, দেখুন হয়তো এটা আমাদের ভাগ্যে ছিল। তারপরে আমি আপনাকে বিয়ে করার কথা ভেবেছিলাম, আমি আপনাকে সমর্থন করতে চেয়েছিলাম, আমি আপনাকে আমার স্ত্রী বানাতে চেয়েছিলাম, তাই আমি তার সাথে কথা বলেছি। আপনি প্রতিটি ডাক্তারের কাছে যান, আমরা আপনার সম্পর্কে জাতপাত করি। আমি অবিলম্বে ডাক্তারের কাছে গেলাম, কিন্তু তিনি তার ভঙ্গি পরিবর্তন করে তার মুখ বন্ধ রেখেছিলেন এবং তিনি আমার স্বামীর দিকেও তাকাননি। তারপর আমরা এই ডাক্তারকে মিথ্যা বলেছিলাম যে আমরা ভুল হ্রাস পেয়েছি। তখন ডাক্তার বললেন, হ্যাঁ, অবশ্যই করব। বিনিময়ে এত টাকা চাই। তারপরে আমরা ডাক্তারকে বলেছি যে আপনি এখানে কম অন্যায় করছেন। তিনি টুইটার কেটে খাওয়া শুরু করলেন, অন্যথায় কাউকে বলবেন না। আমার লাইসেন্স লাল হয়ে যাবে। এটা দেওয়া হয়েছে, আমি সেখানে নেই, ডাক্তার। তখন আমি তাকে বললাম, যে মহিলা আপনার কাছে এসেছে তার নাম রিমা, সম্পর্কে বলুন। সে বলল সে তার সৎ বোনকে নিয়ে এসেছে, তাই আমি বললাম, এটা আমি এবং এটা আমার স্বামী। তার মুখ দেখালে তিনি তাৎক্ষণিক চিনতে পারলেন এবং খেতে শুরু করলেন। সে বলল, তুমি তাকে এমন ওষুধ দাও যে সে কখনো সন্তান জন্ম দিতে পারবে না, আর যদি সম্ভব হয় তবে কর। প্রশংসা, সঙ্গীত। সে তোমাকে মারতে চেয়েছিল, তাই আমি মরতে চেয়েছিলাম। তুমি তার প্রতিশোধ নিও, কারণ তুমি তার ছিলে। আমার স্বামী সবার সামনে আমাদের প্রশংসা করতেন, তিনি সবার সামনে একথা বললেন এবং ডাক্তারের কথাও সবাইকে বললেন। সবাই বিষয়টি জানতে পেরেছেন। ডাক্তারের সাথে কথা বলে আমরা সোজা বাসায় পৌঁছালাম। ভীম আমার সামনে বসেছিলেন এবং আমার স্বামী বললেন, আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও এবং শপথ করো যে আমি ভবিষ্যতে এমন কিছু করব না, তবেই আমি তাকে ক্ষমা করব, না হলে আজই আমি তাকে তালাক দিয়ে দেব। প্রশংসা, বিজয়ের কাছ থেকে আমাকে তালাক দিন। ডিভোর্স হয়নি, কিন্তু চিরতরে চলে গেছে। আজও যখন ভাবি তখন আশ্চর্য হয়ে যায়, মাঝে মাঝে মানুষের মুখ আর ভাব দেখে বুঝতে পারি না আমি কি করছিলাম তোমার সাথে। যারা খুব দুঃখী দেখায় তারাও খুব বিপজ্জনক। আমার ফুফু মনে মনে বিষিয়ে উঠেছিল যখন আমার স্বামী তার সামনে আমার প্রশংসা করতে শুরু করে, তাকে লিন দিতে শুরু করে এবং তারপর তাকে আমাকে বিয়ে করতে বলে। আমার স্বামীও অন্যায় করেছে। প্রাণ নিয়ে উত্তর এলো, আমার মনে হলো এত কিছুর পরেও আমি মা হতে পারব না। কতদিন ওষুধ দিল জানি না, কিন্তু একজন মানুষকে যদি এই পৃথিবীতে আসতে হয় তাহলে কে তাকে আসতে বাধা দিতে পারে? এটা একটা আশীর্বাদ। আমি যমজ সন্তানের জন্ম দিয়েছি। ঈশ্বর আমাদের একটি কন্যা এবং একটি পুত্র দিয়েছেন। ঈশ্বরের আশীর্বাদে আমি আমার জীবনে অনেক সুখী। আমার শালিকা কোথায় গেল? সে এখন কার সাথে? আমি জানি না সে আবার বিয়ে করেছে কিনা। আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমার স্বামীও তার সাথে অন্যায় করেছে এবং সে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।